আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে সকাল থেকে মনে হলো ভিডিওটা অন করি, তাই আজকে সকালেই আমি নাস্তার পর্ব থেকে ভিডিওটা অন করলাম আর ভিডিও করে নিলাম। সকালের নাস্তার মধ্যে এখানে ছিল পরোটা, তারপর আলুর ভাজি, মিষ্টি, নিজের হাতে বানানো মিষ্টি, তারপর গরুর মাংস দিয়ে আমরা নাস্তা করেছি। সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর পরোটাটা কিভাবে বানিয়েছি আমি, এক হাতে দুই দিক দিয়ে কাজ করতে হয়। একদিকে টেবিলে দিতে হয় নাস্তা, আর একদিকে বানাতে হয়। এভাবেই আমার পরিবারের সবাই খেয়ে অভ্যস্ত, যে আগে যদি বানিয়ে রাখি তখন এটা ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। আর যখনই খেতে বসবে ডাইনিংয়ে, তখনই আমি ওদেরকে ভেজে তাড়াহুড়া করে দিতে থাকি আর ওরা খেতে থাকে। এভাবেই আমার পরিবারের সবাই অভ্যস্ত হয়ে গেছে মজা করে খাওয়ার, আর সেইটাই আমি করে থাকি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর যারা অলরেডি করেছেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরোটাগুলি যতটা পরোটাই বানাচ্ছি, সবগুলি পরোটাই ফুলে যাচ্ছে, এর জন্য ভালো লাগছে। এক এক দিন কিন্তু একদম চিপসিয়ে থাকে আর ফুলেই না। ভিডিও অন করলে বেশিরভাগ দেখা যায় ভিডিও অন করলে ফুলতে চায় না, আবার ভিডিও অফ থাকলে ফুলে যায়। আর সেই নাস্তার পর্ব শেষ করে ঘরগুলি গুছিয়ে নিলাম একটা একটা করে। আর ঘরগুলি গুছানোর সময় আর ভিডিও অন করি নাই, ভাবলাম যে সময় কিন্তু অনেক বেশি লাগে ভিডিওটা অন করলে। আর সেই চিন্তা করে এক এক সময় নিজেই করে থাকি অফ ক্যামেরায় করে ভাবলাম একটু ভিডিওটা অন করি। এখন গুছানো শেষ করে ভিডিওটা অন করলে ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, যে ক্লান্তিটা দূর হয়ে যায়, যে ঘরগুলি গুছানো হয়েছে, এখন আমার একটা কাজ অন্তত শেষ হয়েছে। সেই চিন্তা করে আমি আমার বারান্দায় চলে আসলাম কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণের জন্য বারান্দায় আসলে মনটাই ভালো হয়ে যায়। নিচে আমি থাকি 10 তলায়, আর নিচে যখন আমার রাস্তাটা বারান্দার থেকে 3 রাস্তার 4 রাস্তা, 3 রাস্তা না 4 রাস্তার মোড়টা, তখন ওদিকে একদম মনে হচ্ছে চারদিক থেকেই গাড়ি আসা যাওয়া করে, সেটা দেখতে অনেক ভালো লাগে। আর এরপর আমি ভিডিও অফ করে চলে আসলাম রান্নাঘরে। রান্না তো করতেই হবে, এটা প্রতিদিনকার একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। দা করা ছাড়া তো আর উপায় নেই, ভাত খেতে হলে রান্নাও করতে হবে, আর খিদা নিয়ে তো থাকা যাবে না। সেই চিন্তা করে এই লতি তরকারিটা রান্না করেছি। কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সামনে এখন তুলে ধরলাম। আর এইখানে আমি অনেকগুলি রসুন দিয়েছি, রসুনের কোয়া দিয়ে আর পেঁয়াজ দিয়ে, পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে, তারপরে আমি পেঁয়াজগুলি লাল লাল হয়ে যখন এসেছে, রসুন কিন্তু লাল হতে সময় লাগে। আর ডিপ ফ্রিজ থেকে আমি রসুনের কোয়া ডিপ ফ্রিজে এইভাবে করে রাখি, আর যখনই রান্না করি তখন ডিপ ফ্রিজ থেকে বের করে আমি রান্নাটা মধ্যে দিয়ে দিই। আর সেটা ভাজা ভাজা হয়ে আসতে অনেক সময় লাগে। আর সেই চিন্তা করে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। কষিয়ে আমি এই লতিগুলি দিয়ে দিলাম। লতিটা চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য শুটকি দিয়ে আমি লতি খাই না, আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে লতি পছন্দ করি। আমার বাসায় সবাই লতিটা চিংড়ি মাছ দিয়েই পছন্দ করে, শুটকি দিয়ে আমিও খেতে পারি না, আমি রান্নাও করি না সেই জন্য। আর কেউ খাবেও না আমার বাসায়, এই জন্য লতিটা আমি চিংড়ি মাছ দিয়েই সবসময় রান্না করে থাকি।
আর এখানে লতিটা দেখুন কত মাখা মাখা হয়ে গেছে। আর এভাবেই লতিটা সিদ্ধ করতে যতটুকু সময় লাগে, একদমই একটুখানি পানি দিয়ে অল্প আঁচে বসিয়ে রাখলে লতি অনেক সুন্দরভাবে তেল উঠে আসবে এবং লতি রান্নাটা খুব সুন্দর হয়। এখনও লতি সিদ্ধ হওয়া বাকি আছে। বাকি সময়টুকুর মধ্যে আমি চুলাটা একদম অফ, কিছুটা জ্বালিয়ে মাঝখানে শীষটা খালি দিয়ে তারপরে জ্বালিয়ে রাখি, আর লতিটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে। এখন দেখুন লতিটা আমি শেষ পর্যায়ে একদম মনে হয়েছে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু ভাজি করে নিয়েছি টমেটো দিয়ে, পরদিন নাস্তাও হবে আবার খাওয়াও হবে।